নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। প্রাপ্ত নম্বর 455, যার মধ্যে বাংলায় 80, ইংরেজিতে 67, দর্শনে 99, শারীর শিক্ষায় 100, ভূগোলে 88, সংস্কৃতে 88। বৃহস্পতিবার নিজের বিদ্যালয়ের দিদিমণিদের হাত থেকে মার্কশিট নিয়ে মায়ের হাতে মার্কশিট তুলে দিতেই ঘরে মিষ্টি কিনে মেয়ের মুখে তুলে দেওয়ার ক্ষমতা না থাকায় চিনি দিয়েই মিষ্টি মুখ করালেন মা। এমনই ছবি উঠে এলো জলপাইগুড়ি শহর থেকে কিছু দূরে অবস্থিত রাউতবাগান সংলগ্ন মালিপাড়া এলাকায়। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী মৌ মহন্ত স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে মৌ। এত ভালো রেজাল্ট করার পরে দুশ্চিন্তা মৌ ও মৌয়ের মায়ের উচ্চশিক্ষা লাভে, কারণ তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে সেই রকম আর্থিক সঙ্গতি নেই মৌয়ের পরিবারের। মাধ্যমিকের টেস্ট পরীক্ষার সময় বাবা গোবিন্দ মহন্ত মারা যান। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। মা ইভা মহন্ত শুরু করেন লোকের বাড়িতে কাজ। মা সকালে কাজে বেরিয়ে গেলে নিজেই রান্না থেকে বাড়ির যাবতীয় কাজ সামলে মাধ্যমিক একাদশ শ্রেণীতে ভালো নম্বর পেয়ে পাশ করেছে সে। এই অবস্থা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও, কিন্তু অদম্য ইচ্ছে শক্তির পাশাপাশি অধ্যাবসায় ছিল উচ্চ মাধ্যমিকে আরও ভালো করতে হবে। মৌ সেটা পেরেছে। মায়ের আর্থিক সাহায্য না থাকায় দুজন গৃহশিক্ষক রাখলেও একজন বেতন নিতেন না, পাশাপাশি পাড়ার এক দিদি সাহায্য করতেন। মৌয়ের মা ইভা মহন্ত খুবই খুশি মেয়ের এই সাফল্যে। দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেশমা গুহ সরকার সহ চুমকি ভট্টাচার্য বলেন, মৌ খুবই বাধ্য মেয়ে। প্রতিদিন স্কুলে আসার পাশাপাশি যখন যেখানে বুঝতে সমস্যা হতো ছুটে আসতো। আমরা সবসময় সাহায্য করেছি। আগামী দিনেও ওর যে কোনো পড়াশোনার ক্ষেত্রে স্কুল ওর পাশে থাকবে। এবছর আমি উচ্চ মাধ্যমিক 455 পেয়েছি, 91%। তো আমার এই সফলতার জন্য সম্পূর্ণ আমি অবদান কৃতিত্ব মানে যা বলবো সম্পূর্ণ আমার স্কুলের, মানে স্কুলের দিদিমণিদের। তারা আমার যদি পাশে না থাকতেন তাহলে আমি এটা আর কি এরকম করতে পারতাম না। আমার মানে গৃহ শিক্ষক তেমন ছিলেন না, শুধু স্কুলের ম্যামরা আমাকে আলাদা করে হেল্প করতেন আমার আগ্রহের জন্য। তাদের কাছ থেকেই আমার বইপত্র, গ্রন্থাগার থেকে তো সম্পূর্ণ পেয়েছি, এমনকি দিদিমণিদের নিজেদের বইপত্রও তারা আমাকে দিয়েছেন। তো মানে সব কিছু বলতে যে আমাদের স্কুল সবার আগে। স্কুল না থাকলে হয়তো এরকম হতো না, স্কুলের ম্যামরা যদি আমাকে এতটা হেল্প না করতেন। আমার বাবা নেই, আর মা হচ্ছে মানুষের বাড়িতে কাজ করে। হ্যাঁ, মা যা করে তাই। এরপরে আমার তো আর কি মা তাড়াতাড়ি পড়াশোনা করে একটা মার পাশে দাঁড়ানোর জন্য করতে লাগবে। তো এখন নার্সিংটা যেহেতু তাড়াতাড়ি হচ্ছে, তো নার্সিং নিয়েই এখন করবো। নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি এখন। খুব খুশি হয়েছেন, আর ওনারা আর কি খুব খুশি হয়েছেন যে ছোটোবেলা থেকে এখানে মানে পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত এখানে পড়েছি। তাদের আশীর্বাদের জন্য, তাদের সহায়তার জন্য আর কি যা তারা কষ্ট করেছেন তার ফল আমি হয়তো একটুখানি কিছুটা হলেও দিতে পেরেছি, তাই ম্যামরা খুব খুশি হয়েছে। আমি একটা লোকের বাড়ি কাজ করি, বাচ্চা দেখি। সকাল 9টায় যাই, সব ফালা টালা থুয়ে যাই, মেয়েই সব সাড়ে টাইরে স্কুলে চলে যায়। মাসে 6,000 দেয়, ওই দেই কোনো রকম। ও তো চাচ্ছে, কিন্তু আমি যে কি করে চালাবো ওইটাই তো আমি ভাবতেছি। ওকে বলতেছি আমি কি করে চালাবো বল, 6,000 টাকা কি হয়, যে জিনিসের দাম, আমি কি করে চালাবো। হ্যাঁ, মেয়ের রেজাল্টে আমি খুশি, খুব খুশি। না এতটা আমি করি নাই, কারণ আমি পারবো না, আমি ঠিক মতো মাস্টার দিতে পারি না। যারা মাস্টার এমনি পড়ে আছে ওরা খুব কষ্ট করছে, স্কুল থেকে ওরা খুব সাহায্য করছে।
যার জন্য আজকে আমার মেয়ে এতটা উঠেছে। ও সব কাজ ছেড়ে চলে যেত, আমি তো সকাল 9টাকে খাওয়াও দিতে পারতাম না, চলে পরীক্ষার যেতাম। সময় কি খেয়ে যেত ও? পরীক্ষার সময় বললাম না যে খাওয়াও ঠিক মতো দিতে পারি নাই ওকে। ওই এক তরকারি ভাত কোনো রকম রান্না করে থুয়ে যেতাম, ওইটাই ও খাইতো। বাবা তো হলো 2 বছর হয়ে গেল, ওর মাধ্যমিকের আগেই মারা গেল। 3 বছর বিছানায় পড়েছিল, যা জমি টমি ছিল সব বেচে টেচে শেষ করছি। এখন বর্তমানে একদম খালি হাত, ওই আমার হাতের উপরই মেয়ে চলতেছে, আমি আরও। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।